এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি, দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে কথিত স্বৈরাচারী ফেসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, অবিরত 16-17 বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসেছি। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়ায় আছি। এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে, হত্যাকাণ্ড না হতে পারে, সেই জন্য আগের থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে। ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে, আগে থেকে যেন সতর্কতা অবলম্বন করে, সেটাও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে ওনার নির্দেশে এসেছি। আমরা মোসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ।